রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিদান। আজকে গল্পের পঞ্চম পর্ব। ইতিমধ্যে আমার দাদা আমাকে দেখিতে আসিলেন। আমি জানিতাম দাদার দৃষ্টি তীক্ষ্ণ। ব্যাপারটা কিরূপ চলিতেছে তাহা তাহার নিকট গোপন করা প্রায় অসাধ্য হইবে। আমার দাদা বড় কঠিন বিচারক। তিনি লেশমাত্র অন্যায়কে ক্ষমা করিতে জানেন না। আমার স্বামী যে তাহারই চক্ষের সম্মুখে অপরাধী রূপে দাঁড়াইবেন, ইহাই আমি সবচেয়ে ভয় করিতাম। আমি অতিরিক্ত প্রফুল্লতা দ্বারা সমস্ত আচ্ছন্ন করিয়া রাখিলাম। আমি বেশি কথা বলিয়া, বেশি ব্যস্ত সমস্ত হইয়া, অত্যন্ত ধুমধাম করিয়া চারিদিকে যেন একটা ধুলা উড়াইয়া রাখিবার চেষ্টা করিলাম। কিন্তু সেটা আমার পক্ষে এমন অস্বাভাবিক যে তাহাতে আরো বেশি ধরা পড়িবার কারণ হইল। কিন্তু দাদা বেশি দিন থাকিতে পারিলেন না। আমার স্বামী এমনই অস্থিরতা প্রকাশ করিতে লাগিলেন যে তাহা প্রকাশ্য রূঢ়তার আকার ধারণ করিল। দাদা চলিয়া গেলেন। বিদায় লইবার পূর্বে পরিপূর্ণ স্নেহের সহিত আমার মাথার ওপর অনেকক্ষণ কম্পিত হস্ত রাখিলেন। মনে মনে একাগ্র চিত্তে কি আশীর্বাদ করিলেন তাহা বুঝিতে পারিলাম। তাহার অশ্রু আমার অশ্রুসিক্ত কপোলের উপর আসিয়া পড়িল। মনে আছে, সেদিন চৈত্র মাসের সন্ধ্যাবেলায় হাটের বারে লোকজন বাড়ি ফিরিয়া যাইতেছে। দূর হইতে বৃষ্টি লইয়া একটা ঝড় আসিতেছে। তাহারই মাটি ভেজা গন্ধ এবং বাতাসের আর্দ্রভাব আকাশে ব্যপ্ত হইয়াছে। সঙ্গচ্যুত সাথীগণ অন্ধকার মাঠের মধ্যে পরস্পরকে ব্যাকুল ঊর্ধ্বকণ্ঠে ডাকিতেছে। অন্ধের শয়নগৃহে যতক্ষণ আমি একলা থাকি ততক্ষণ প্রদীপ জ্বালানো হয় না। পাছে শিখা লাগিয়া কাপড় ধরিয়া ওঠে বা কোনো দুর্ঘটনা হয়, আমি সেই নির্জন অন্ধকার কক্ষের মাটিতে বসিয়া দুই হাত জুড়িয়া আমার অনন্ত অন্ধ জগতের জগদীশ্বরকে ডাকিতেছিলাম। বলিতেছিলাম, প্রভু, তোমার দয়া যখন অনুভব হয় না, তোমার অভিপ্রায় যখন বুঝি না, তখন এই অনাথ ভগ্ন হৃদয়ের হালটাকে প্রাণপণে দুই হাতে বক্ষে চাপিয়া ধরি। বুক দিয়া রক্ত বাহির হইয়া যায়, তবু তুফান সামলাইতে পারি না। আমার আর কত পরীক্ষা করিবে? আমার কতটুকুই বা বল? এই বলিতে বলিতে অশ্রু উচ্ছ্বসিত হইয়া উঠিল। খাটের উপর মাথা রাখিয়া কাঁদিতে লাগিলাম। সমস্ত দিন ঘরের কাজ করিতে হয়। হেমাঙ্গিনী ছায়ার মতো কাছে কাছে থাকে। বুকের ভিতরে যে অশ্রু ভরিয়া ওঠে সে আর ফেলিবার অবসর পাই না। অনেক দিন পরে আজ চোখের জল বাহির হইল। এমন সময় দেখিলাম খাট একটু নড়িল, মানুষ চলার উসখুস শব্দ হইল এবং মুহূর্ত পরে হেমাঙ্গিনী আসিয়া আমার গলা জড়াইয়া ধরিয়া নিঃশব্দে অঞ্চল দিয়া আমার চোখ মুছাইয়া দিতে লাগিল। সে যে সন্ধ্যার আরম্ভে কি ভাবিয়া কখন আসিয়া খাটে শুইয়াছিল আমি জানিতে পারি নাই। সে একটি প্রশ্ন করিল না, আমিও তাহাকে কোনো কথাই বলিলাম না। সে ধীরে ধীরে তাহার শীতল হস্ত আমার ললাটে বুলাইয়া দিতে লাগিল। ইতিমধ্যে কখন মেঘ গর্জন এবং মুষলধারে বর্ষণের সঙ্গে সঙ্গে একটা ঝড় হইয়া গেল বুঝিতেই পারিলাম না। বহুকাল পরে একটি সুস্নিগ্ধ শান্তি আসিয়া আমার জর্দাহদগ্ধ হৃদয়কে জুড়াইয়া দিল। পরদিন হেমাঙ্গিনী কহিল, কাকি, তুমি যদি বাড়ি না যাও, আমি আমার কৈবর্ত দাদার সঙ্গে চলিলাম, তাহা বলিয়া রাখিতেছি। পিসিমা কহিলেন, তাহাতে কাজ কি, আমিও কাল যাইতেছি, একসঙ্গেই যাওয়া হইবে। এই দেখো হিমু, আমার অবিনাশ তোর জন্য কেমন একটি মুক্তা দেওয়া আংটি কিনিয়া দিয়াছে বলিয়া সগর্বে পিসিমা আংটি
হেমাঙ্গিনীর হাতে দিলেন। হেমাঙ্গিনী কহিল, এই দেখো কাকি, আমি কেমন সুন্দর লক্ষ্য করিতে পারি, বলিয়া জানলা হইতে তাক করিয়া আংটি খিড়কি পুকুরের মাঝখানে ফেলিয়া দিল। পিসিমা রাগে দুঃখে বিস্ময় কণ্টকিত হইয়া উঠিলেন। আমাকে বারংবার করিয়া হাতে ধরিয়া বলিয়া দিলেন, বৌমা, এই ছেলে মানুষের কথা অবিনাশকে খবরদার বলিও না, ছেলে আমার তা হইলে মনে দুঃখ পাইবে। মাথা খাও বৌমা। আমি কহিলাম, আর বলিতে হইবে না পিসিমা, আমি কোনো কথাই বলিব না। পরদিন যাত্রার পূর্বে হেমাঙ্গিনী আমাকে জড়াইয়া ধরিয়া কহিল, দিদি, আমাকে মনে রাখিস। আমি দুই হাত বারংবার তাহার মুখে বুলাইয়া কহিলাম, অন্ধ কিছু ভোলে না বোন, আমার তো জগৎ নাই, আমি কেবল মন লইয়াই আছি। বলিয়া তাহার মাথাটা লইয়া একবার আঘ্রাণ করিয়া চুম্বন করিলাম। ঝরঝর করিয়া তাহার কেশ রাশির মধ্যে আমার অশ্রু ঝরিয়া পড়িল। হেমাঙ্গিনী বিদায় লইলে আমার পৃথিবীটা শুষ্ক হইয়া গেল। সে আমার প্রাণের মধ্যে যে সৌগন্ধ, সৌন্দর্য, সঙ্গীত, যে উজ্জ্বল আলো এবং যে কোমল তরুণতা আনিয়াছিল, তাহা চলিয়া গেলে একবার আমার সমস্ত সংসার, আমার চারিদিকে দুই হাত বাড়াইয়া দেখিলাম, কোথায় আমার কি আছে। আমার স্বামী আসিয়া বিশেষ প্রফুল্লতা দেখাইয়া কহিলেন, ইহারা গেলেন, এখন বাঁচা গেল, একটু কাজকর্ম করিবার অবসর পাওয়া যাইবে। ধিক ধিক আমাকে, আমার জন্য কেন এত চাতুরী? আমি কি সত্যকে ডরাই? আমি কি আঘাতকে কখনো ভয় করিয়াছি? আমার স্বামী কি জানেন না, যখন আমি দুই চক্ষু দিয়াছিলাম, তখন আমি কি শান্ত মনে আমার চিরান্ধকার গ্রহণ করি নাই? এতদিন আমার এবং আমার স্বামীর মধ্যে কেবল অন্ধতার অন্তরাল ছিল, আজ হইতে আর একটা ব্যবধান সৃজন হইল। আমার স্বামী ভুলিয়াও কখনো হেমাঙ্গিনীর নাম আমার কাছে উচ্চারণ করিতেন না, যেন তাহার সম্পর্কীয় সংসার হইতে হেমাঙ্গিনী একেবারে লুপ্ত হইয়া গেছে, যেন সেখানে সে কোনো কালে লেশমাত্র রেখাপাত করে নাই। অথচ পত্র দ্বারা তিনি যে সর্বদাই তাহার খবর পাইতেছেন, তাহা আমি অনায়াসে অনুভব করিতে পারিতাম। যেমন পুকুরের মধ্যে বন্যার জল যেদিন একটু প্রবেশ করে, সেই দিনই পদ্মের ডাঁটায় টান পড়ে, তেমনি তাহার ভিতরে একটুও যেদিন স্ফীতির সঞ্চার হয়, সেদিন আমার হৃদয়ের মূলের মধ্যে হইতে আমি আপনি অনুভব করিতে পারি। কবে তিনি খবর পাইতেন এবং কবে পাইতেন না, তাহা আমার কাছে কিছু অগোচর ছিল না, কিন্তু আমিও তাহাকে তাহার কথা শুধাইতে পারিতাম না। আমার অন্ধকার হৃদয় সেই যে উন্মুক্ত, উদ্দাম, উজ্জ্বল, সুন্দর তারাটি ক্ষণকালের জন্য উদয় হইয়াছিল, তাহার একটু খবর পাইবার এবং তাহার কথা আলোচনা করিবার জন্য আমার প্রাণ তৃষিত হইয়া থাকিত। কিন্তু আমার স্বামীর কাছে মুহূর্তের জন্য তাহার নাম করিবার অধিকার ছিল না। আমাদের দুজনার মাঝখানে বাক্যে এবং বেদনায় পরিপূর্ণ এই একটা নীরবতা অটলভাবে বিরাজ করিত। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই ষষ্ঠ পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।